হ্যালো, এখন সকাল 9:30 বাজে। এই মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। দিনের শুরুটা করলাম 1 গ্লাস জল দিয়ে, তারপরে খেলাম চিয়া সিড আর বিস্কুট। আর এখন প্রায় 11:30 বাজে। গোপাল ভাঁড় দেখতে দেখতে রুটি আর তরকারি দিয়ে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ঠিক দুপুর 2টোর দিকে শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির জন্য বাইরে যাওয়ার কোনো চান্সই ছিল না, তাই স্নান সেরে ক্যামেরার সামনে একটু ঢং টং করছিলাম। তারপরে লাঞ্চটাও সেরে নিলাম। আর এখন প্রায় 3:30 বাজে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে বৃষ্টির কোনো নামগন্ধই ছিল। তারপরে দেখি পাড়ার ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, তাই আমরাও একটু রথ টানতে চলে গেলাম। আর এই যে আমার দাদার ছেলে, ওকে বলা হলো রথের দড়িটা ধরে একটু টান, কিন্তু ও যে এত লজ্জা পাচ্ছিল কিসের শুধু ওই জানে। এখন প্রায় 6টা মতন বাজে, আমি রেডি হয়ে গেছি। আজ আমাদের এখানে প্রতি বছরের মতন এবছরের মেলা বসেছে, তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। বেরিয়ে পড়ার পর ওদেরকে ফোন করলাম, ওরা বলল শ্মশানের রাস্তার দিকে আছে, তাই আমিও সোজা ওই দিকেই চলে গেলাম। তারপরে ভাবলাম এত সুন্দর পরিবেশে কয়েকটা ছবি তো তুলতেই হয়, তাই কিছু ছবিও তুলে নিলাম। রথের দিন আর বৃষ্টি হবে না এমন তো হতেই পারে না, তাই মেলার মধ্যে তো প্রচুর কাদা ছিল, ভালো করে তো ঘোরাই হলো না। শুধু একটা দোকানেই গেছিলাম, সেখান থেকে কি নিয়েছি সেটা ভিডিওর একদম শেষে দেখাবো তোমাদেরকে। তারপরে চলে গেলাম মন্দিরে, ঠাকুরকে প্রণাম করলাম, আর তারপরে মা আর বোনকে কয়টা সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। আর তারপরে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসি। আর তোমরা কি বলতে পারবে আমার বোন কোন রিলটা করার চেষ্টা করছিল এখানে? তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, মা মেলা থেকে আমাকে এই সুন্দর একটা কাঁটা কিনে দিয়েছে, কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আগামীকালের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।